সালে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আচরণগত স্নায়ুবিজ্ঞানী এবং মানব সম্পর্ক বিশেষজ্ঞদের একটি দল গভীরভাবে বিরক্তিকর কিছু আবিষ্কার করেছে। 2 বছরেরও বেশি সময় ধরে তারা বিভিন্ন সংস্কৃতি, দেশ এবং আর্থসামাজিক স্তরের 1-2-9-000 মানুষের তথ্য বিশ্লেষণ করেছে। এই দলের মধ্যে 6-7টি নারী ছিলেন। সকলেই সম্পর্ক, আনুগত্য, অবদমিত আবেগ এবং বিশ্বাসঘাতকতা সম্পর্কে একটি বিস্তৃত প্রশ্নাবলী সম্পন্ন করেছেন। লক্ষ্য বিচার করা ছিল না, বরং মানুষের আচরণ নিয়ন্ত্রণকারী অদৃশ্য নিদর্শনগুলি বোঝা ছিল। তারা যা আবিষ্কার করেছে তা বিরক্তিকর ছিল, প্রায় অনিবার্য আচরণের একটি সিরিজ ছিল যা অনেক অবিশ্বস্ত মহিলা এমনকি তা না জেনেও প্রদর্শন করেছিলেন। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল যে মহিলা অবিশ্বস্ততা কেবল একজন মহিলার কাজকেই পরিবর্তন করে না, বরং তার সম্পর্কের মধ্যে সে কে হয়ে ওঠে তাও পরিবর্তন করে। আমরা লুকানো বার্তা বা সন্দেহজনক কলের মতো স্পষ্ট লক্ষণগুলির কথা বলছি না, বরং গভীর মনস্তাত্ত্বিক নিদর্শন এবং সূক্ষ্ম আচরণ সম্পর্কে কথা বলছি যা আপাতদৃষ্টিতে তুচ্ছ হলেও উল্লেখযোগ্য নির্ভুলতার সাথে মানসিক বা শারীরিক অবিশ্বস্ততার পূর্বাভাস দেয়া। চূড়ান্ত বিশ্লেষণে আচরণের 7টি সার্বজনীন নিদর্শন চিহ্নিত করা হয়েছে, 7টি প্রায় অনিবার্য রূপান্তর যা একজন অবিশ্বস্ত মহিলা প্রকাশ করে, সে তা সম্পর্কে সচেতন হোক বা না হোক। এই ভিডিওটি আপনার জন্য, যদি আপনি কখনো অনুভব করে থাকেন যে কিছু ভেঙে গেছে, এমনকি যদি আপনি ঠিক কি জানেন না। যদি আপনি কোনো অদৃশ্য পরিবর্তন লক্ষ্য করে থাকেন, কিন্তু বাইরে থেকে সবকিছু স্বাভাবিক বলে মনে হয়। যেমন এপিকটেটাস বলেছিলেন, প্রকৃতি আমাদের একটি মুখ এবং 2টি কান দিয়েছে যাতে আমরা বেশি শুনতে পারি এবং কম কথা বলতে পারি। কি আজ আপনি এমন লক্ষণগুলি শুনবেন যা আপনার চোখ দেখতে পায় না? আমরা নারীদের অবিশ্বাসের 7টি সর্বজনীন আচরণ পর্যালোচনা করব। আমি আপনাকে কেবল তালিকাটি দেখাব না, তবে আপনি প্রতিটি পরিবর্তনের পিছনের কারণ বুঝতে পারবেন। গভীর মনোবিজ্ঞান, বৈজ্ঞানিক ভিত্তি এবং স্পষ্টতা এবং আত্মনিয়ন্ত্রণের সাথে ব্যাখ্যা করার জন্য স্টোইক প্রজ্ঞা। টাইপ 7, তীব্র অপরাধবোধের প্রক্ষেপণ। আমি যা লুকিয়ে রাখি, আমি তোমার মধ্যে দেখতে পাই। এই ধরনটি এতটাই সাধারণ যে বেশিরভাগ নারীদের অবিশ্বাসের ক্ষেত্রে এটি প্রায় অনিবার্য। এটি তখনই প্রকাশ পায় যখন সে তার নিজের অপরাধবোধ আপনার উপর চাপিয়ে দিতে শুরু করে, সে যা করছে তার জন্য আপনাকে দোষারোপ করে। এটি কেবল একটি ঈর্ষান্বিত মন্তব্য নয়, বরং পুনরাবৃত্তিমূলক, সুনির্দিষ্ট এবং অপ্রত্যাশিত অভিযোগ। সে আপনার ফোন দেখার জন্য আপনাকে প্রশ্ন করে, আপনার বন্ধুদের সন্দেহ করে, অথবা কোনো স্পষ্ট কারণ ছাড়াই দেরি করলে আপনাকে জিজ্ঞাসাবাদ করে। কেন এটি ঘটে? জ্ঞানীয় মনোবিজ্ঞান ব্যাখ্যা করে যে মস্তিষ্ক অভ্যন্তরীণ সংহতি খোঁজে। যখন একজন ব্যক্তি যিনি এখনও তার সঙ্গীর প্রতি স্নেহ অনুভব করেন তিনি অবিশ্বস্ত হন, তখন জ্ঞানীয় অসঙ্গতি দেখা দেয়। তারা যা করে এবং যাকে তারা মূল্য দেয় তার মধ্যে সংঘর্ষ। তাদের আত্মচিত্র বজায় রাখার জন্য মন দোষকে বাইরের দিকে সরিয়ে দেয়। অজ্ঞানভাবে চিন্তাভাবনা হয়ে ওঠে, যদি আমি এটি করতে পারি, তবে তাকেও হতে হবে। প্রমাণ এটি সমর্থন করে। টরন্টো বিশ্ববিদ্যালয় এবং ফ্লোরেন্স সাইকোলজিক্যাল ক্লিনিকের গবেষণায় দেখা গেছে যে 7-8 অবিশ্বস্ত মহিলা তাদের সঙ্গীর প্রতি প্রতিফলিত সন্দেহ তৈরি করেছেন, এমনকি বাস্তব কারণ ছাড়াই। একজন স্টোইক দৃষ্টিকোণ থেকে মার্কাস অরেলিয়াস লিখেছেন, যদি কেউ কারণ ছাড়াই আপনাকে অভিযুক্ত করে, তবে সমস্যাটি তাদের, আপনার নয়। আপনার কর্তব্য পর্যবেক্ষণ করা, প্রতিক্রিয়া দেখানো নয়। অপরাধ প্রকাশ করা একটি সংকেত, তর্কের সূত্রপাত নয়। যদি তোমার অন্তর্দৃষ্টি তোমাকে বলে এটা অর্থহীন, তাহলে সম্ভবত এটা ঠিক। সাধারণ প্রকাশের মধ্যে রয়েছে বিনা কারণে তোমার সোশ্যাল মিডিয়া চেক করা, তোমার রুটিন সম্পর্কে অতিস্তর্ক থাকা, অথবা কোনো প্রমাণ ছাড়াই আবেগগতভাবে অভিযোগ করা। এটা নিজে থেকে বিশ্বাসঘাতকতা নিশ্চিত করে না, কিন্তু যখন এটি অন্যান্য লক্ষণের সাথে দেখা যায়, তখন এটি একটি স্পষ্ট সতর্কীকরণ হয়ে ওঠে। ধরনের 6, দুর্বলতার মুহূর্তগুলিতে আবেগগতভাবে প্রত্যাহার। আমরা একসাথে কাঁদতাম, এখন যখন আমার তার সবচেয়ে বেশি প্রয়োজন হয় তখন সে দূরে সরে যায়। এই আচরণটি বিশেষভাবে বেদনাদায়ক কারণ এটি ঘনিষ্ঠতার হৃদয়কে স্পর্শ করে। সম্ভবত সে খারাপ দিনের পরে তোমার উপর নির্ভর করত, তার ভাই ভাগ করে নিত এবং তোমার উপস্থিতিতে সান্ত্বনা খুঁজত। কিন্তু এখন, যদিও সে তোমার সাথে শারীরিকভাবে থাকে, তবুও সে আবেগগতভাবে অনুপস্থিত বলে মনে হয়। কেন এটা ঘটে? যখন একজন মহিলা অন্য ব্যক্তির সাথে মানসিক বন্ধন গড়ে তুলতে শুরু করে, এমনকি যদি কোনো শারীরিক যোগাযোগ না থাকে, তখন তার মন মানসিক আনুগত্য পুনর্বণ্টন করতে শুরু করে। অজান্তেই সে এই নতুন সংযোগের জন্য তার দুর্বলতার মুহূর্তগুলি সংরক্ষণ করে এবং তোমার সাথে তার আবেগ ভাগ করে নেওয়া অন্য ব্যক্তির সাথে বিশ্বাসঘাতকতার মতো মনে হতে শুরু করে।
সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের একটি গবেষণায় দেখা গেছে যে সমান্তরাল সম্পর্কে জড়িত মহিলাদের তাদের সঙ্গীর প্রতি মানসিক সহানুভূতিতে 6-5 হ্রাস পেয়েছে। এমন নয় যে তারা প্রেম করা বন্ধ করে দিয়েছে, বরং তারা আর অপরাধবোধ না করে সেই ভালোবাসা প্রকাশ করতে জানে না। স্টোয়িক দর্শন থেকে এপিকটেটাস পরামর্শ দিয়েছেন, যখন কেউ আর আপনার সাথে আগের মতো থাকে না, তখন তার ক্ষতির জন্য শোক করো না। পরিবর্তনটি লক্ষ্য করো এবং এটিকে ব্যক্তিগতভাবে নিও না। এই নীতিটি অপরিহার্য। তার মানসিক প্রত্যাহার অগত্যা আগ্রাসন নয়, বরং একটি অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রতিফলন যা সে সম্ভবত বুঝতেও পারে না। সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে গভীর কথোপকথনে বিভ্রান্তি বা অস্বস্তি, আবেগপ্রবণ বিষয় এড়িয়ে যাওয়া, ভাগ করা স্মৃতিগুলিকে ছোট করে দেখা, অথবা ঘনিষ্ঠ কিছু এলে বিষয় পরিবর্তন করা। অনেক পুরুষ এই কথা বলে এর ন্যায্যতা প্রমাণ করে, সে কেবল চাপে আছে কি অথবা এটা কাজ এবং কখনো কখনো তাই হয়, কিন্তু যদি এই দূরত্ব অন্যান্য ধরনের সাথে মিলে যায়, তাহলে আরও ঘনিষ্ঠভাবে দেখার সময় এসেছে। স্টোইকরা জানত, চরিত্রের পরিবর্তন সর্বদা লক্ষণীয়, এমনকি যখন শব্দগুলি তা অস্বীকার করে। যেমন সেনেকা লিখেছিলেন, মুখোশ দেখে বোকা বোকা হয় না, চরিত্র সর্বদা বেরিয়ে আসে। সম্পর্কের সবচেয়ে সাধারণ মুখোশ হল সবকিছু ঠিক আছে। কিন্তু প্রকৃত চরিত্রটি নীরবতা, সহানুভূতির অভাব এবং ছোট ছোট অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশিত হয় যা একসময় স্বাভাবিক বলে মনে হতো।